আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জিমেইলে কিভাবে সিগনেচার অ্যাড করতে হয়। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। চলুন। প্রথমে আমরা দুইটি ব্রাউজার ওপেন করে রেখেছি। প্রথম ব্রাউজারটির মাধ্যমে আমরা একটা জিমেইল লগ ইন করবো। যদিও আমার জিমেইলটি লগ ইন করাই আছে। তো আমি জিমেইলে লগ ইন করলাম। লগ ইন করার পরে জিমেইলটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে দেখেন এখানে আমি কম্পোজে যদি ক্লিক করি, এখানে আমার কোনো ধরনের কোনো সিগনেচার অ্যাড করা নেই। এই জায়গাটুকুর মধ্যে দেখেন একদম ব্ল্যাঙ্ক। এইখানে একটা সিগনেচার অপশন অ্যাড করতে চাচ্ছি আমরা। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটাই এখন দেখব। আমরা এখান থেকে চলে যাব সেটিং অপশনে। সেটিং অপশনের ভেতরে দেখেন সি অল সেটিং নামে একটা অপশন আছে। এখানে চলে যাব। সি অল সেটিং এর ভেতরে গেলেও আবার অনেকগুলো অপশন পাবো। জেনারেল, লেবেলস, ইনবক্স, অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, ফিল্টার অ্যান্ড ব্লক, অ্যাড্রেস। তো এত কিছু আমাদের দেখার কোনো দরকার নেই। আমরা চলে যাব জেনারেলের মধ্যে। একদম প্রথম যেটা সিলেক্ট করা থাকবে সেটাতেই। একটু নিচের দিকে চলে আসেন। একটু নিচের দিকে চলে আসলেই আমরা এখানে দেখব একটা অপশন আছে সিগনেচার। সিগনেচারের ভিতরে গেলে দেখা যায় এখানে লেখা আছে নো সিগনেচার। অ্যাকচুয়ালি নো সিগনেচারটাকে নিচে নিউ ক্রিয়েট নিউতে ক্লিক করে একটা সিগনেচারের নাম দিয়ে দিতে হবে। আমি এখানে এমডি ইউনুস আলী নামে মানে আমার নিজের নামে একটা সিগনেচার ওপেন করলাম। ওকে। সিগনেচার ওপেন করার পরে দেখেন পরবর্তীতে একটা নতুন ঘর তৈরি হয়েছে। এই ঘরের ভেতরে আমি দুইটা স্পেস দিয়ে নিলাম যাতে একটু নিচের দিকে চলে আসে। এটা কেন দিয়েছি একটু পরে এটা বলবো। তো প্রথমে আমি এখানে লিখবো বেস্ট রিগার্ড, বিইএসটি, বেস্ট, আর বেস, বেস্ট রিগার্ডস দিয়ে আমি আমার নামটা লিখলাম এমডি ডট ইউনুস আলী। এরপরে আমি এখানে আমি যেখানে চাকরি করি বা আমার যে কাজ আমি সেই কাজটা এখানে লিখতে চাচ্ছি বা আমি আমার ডেজিগনেশনটা এখানে লিখতে চাচ্ছি। আমার ডেজিগনেশনটা এখানে আছে অফিসার এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে আইটি। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি আমি আমার অফিসের একটা লোগো ব্যবহার করতে। তো অফিসের লোগো ব্যবহার করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে এই যে একটা অপশন আছে ইমেজ, ইনসার্ট ইমেজ। ইনসার্ট ইমেজে গিয়ে আমি ক্লিক করার পরে এখানে আবার আছে দুইটা অপশন আপলোড। আমি আপলোডে যাব যেহেতু আমার ডেস্কটপের ছবিটি আছে। তো সেখান থেকে আমি সিলেক্ট আ ফাইল ফ্রম ডিভাইসে ক্লিক করে আমি আমার ডাউনলোড অপশনে চলে গেলাম। ডাউনলোডের ভেতরে আমি ছবিটা রেখেছিলাম কেয়া কসমেটিক লিমিটেড, এটাকে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে সিগনেচারটি এখানে লোগোটি সরি এখানে অ্যাড হয়ে গিয়েছে দেখেন। এবার আমি আবার লোগোর নিচে গিয়ে এই অফিসটা অ্যাকচুয়ালি কোথায় আছে সেই ঠিকানাটা লিখে দিই। জরুন কোনাবাড়ি, গাজীপুর, GAZIPUR, গাজীপুর। আচ্ছা, এরপরে আমি দিতে চাচ্ছি আমার মোবাইল নাম্বার। আমার মোবাইল নাম্বার MOBILE 016750102001। ওকে। এরপরে মেইল অ্যাড্রেস দিব আমি it.younus@cavity.com, kea-bd.com। এটা আমার অফিসিয়াল মেইল অ্যাড্রেস। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আবার একটু নিচে আসতে হবে। নিচে এসে দেখেন এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে ফর নিউ ইমেল ইউজ। যখন আমি নতুন কোনো কাউকে মেইল পাঠাবো বা নতুন কোনো মেইল পাঠাবো যে কোনো কাউকে, সেই ক্ষেত্রে যেন আমার এই সিগনেচারটা ওই মেইলে অ্যাড হয়ে থাকে সে কারণে এখানে ওইটা অ্যাড করে দিতে হবে। এখানে নো সিগনেচার দেওয়া আছে, এখানে ক্লিক করে এমডি ইউনুস আলী সিগনেচারটা অ্যাড করে দিলাম। এবং পরবর্তীতে দেওয়া আছে অন রিপ্লে ফরওয়ার্ড ইউজ। যখন আমরা মেইলটিকে রিপ্লাই দিব অথবা ফরওয়ার্ড দিব তখনও যেন এই সিগনেচারটি থাকে সেই বিষয়টা খেয়াল করব। এবং সেটার জন্য এখানেও এই সিগনেচারটাকে অ্যাড করে দিতে হবে। এবং লাস্ট অফ অল এখানে টিক চিহ্ন আছে একটা, এটাকে বলে চেক বক্স। চেক বক্সটাকে সিলেক্ট করে দিলাম। ইনসার্ট সিগনেচার বিফোর কোটেড টেক্সট ইন রিপ্লাইজ এন্ড রিমুভ দ্য কোটেড সাইন লাইন দ্যাট precedes ইট। এখান থেকে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে দিব। আমাদের সিগনেচার অ্যাড হয়ে গিয়েছে। চলুন এবার আমরা একটু চেক করে দেখে আসি। আমরা যদি এখান থেকে কম্পোজে ক্লিক করি, কম্পোজে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে সিগনেচারটা চলে এসেছে সুন্দরভাবে। তো আমরা এখানে একটা তখন আমরা দুইটা স্পেস দিয়েছিলাম। সেই স্পেস দুইটা দেওয়ার কারণটা আগে বলি। এইখানে যদি আমরা স্পেস দুইটা ব্যবহার না করতাম তাহলে এখানে কোনো গ্যাপ থাকতো না, একদম পাশাপাশি চলে আসতো। যাতে এটা পাশাপাশি চলে না আসে এই জন্য এখানে একটা গ্যাপ দেওয়া। তবে একটু দেখতে এখানে মেরে মেরে লাগছে। আমি চাচ্ছি এই লেখাগুলোকে একটু ডিজাইন করে দিতে। আচ্ছা, আবার আমরা সেখানে একটু চলে যাই। চলে গিয়ে লেখাগুলোকে একটু ডিজাইন করে দিব।
এখানে ডিজাইনের অপশন আছে। এখানে আমি বেস্ট রিগার্ডটাকে ফন্ট একটু বাড়িয়ে দিতে চাচ্ছি, বোল্ড করে দিলাম এবং ফন্টও একটু বাড়িয়ে দিব, লার্জ। নো, লার্জ বেশি বড় হয়ে যাচ্ছে, নর্মালটাই ঠিক আছে। এরপরে আমি চাচ্ছি এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে, আমার এই কালারটা পছন্দ তাই আমি এই কালারটা দিয়ে দিলাম। এবং চাইলে আপনি এখান থেকে ফন্টের ডিজাইনটাও চেঞ্জ করে নিতে পারেন। আমি শেরিফটা এখানে দেখতে বেটার লাগতেছে আমার কাছে, আমি শেরিফটাকেই ব্যবহার করতে চাচ্ছি। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, এবারে আহ, লেখাগুলো একটু বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই। এখান থেকে যদি আমি লার্জে দিই, না লার্জে দিলে বেশি বড় হয়ে যাচ্ছে, ওকে নর্মালটাই ঠিক আছে। এরপরে আমি সেভে এসে সেভ করে দিয়ে দিই। এখন আমরা চলে যাব আবার কম্পোজে গিয়ে দেখেন এখানে আমার এই লেখাটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়েছে, ডিজাইন চেঞ্জ হয়েছে। এবার আমি একটা মেইল অ্যাড্রেস লিখবো, মেইল অ্যাড্রেসটা এবং নিচে লিখে দিলাম টেস্ট মেইল। এবং মেইলের ভেতরে লিখলাম হাই ইউনুস, হাউ আর ইউ, এবং এটা লিখে মেইলটা সেন্ড করে দিই। ওকে, সেন্ড করে দিলাম। দেখা যাক এই মেইলটির পরবর্তী আপডেট কি আসে। এখান থেকে মেইলটি সেন্ড হয়ে গিয়েছে অলরেডি। চলেন আমরা ওই ব্রাউজারে চলে যাই, এখানে এই ব্রাউজারে আমরা মেইল করেছি, এটাকে একটু রিলোড দেই। রিলোড দিলেই আমরা বুঝতে পারবো মেইলটি এসেছে কিনা। হ্যাঁ, এই যে আমাদের মেইলটি চলে এসেছে, চলুন আমরা ওপেন করে দেখি এখানে কি হিসেবে এসেছে। এই যে দেখেন, টেস্ট মেইল, আমি যেটা মেইলের ভেতরে সাবজেক্ট দিয়েছিলাম সেটা এখানে শো করছে, এবং ভেতরে লিখেছিলাম হাই ইউনুস, হাউ আর ইউ। দেখেন এই জিনিসটুকু কিন্তু আমি লিখিনি, এই জিনিসটুকু মেইলের সাথে অটোমেটিক চলে এসেছে। তো বারবার এই জিনিসটুকু লেখাটা একটু বিরক্তিকর, যেহেতু আপনি বা আপনারা যখন কোনো একটা জায়গায় কোনো একটা পজিশনে থাকবেন, এই জিনিসটুকু লিখে দেওয়াটাই হবে বেটার অপশন। তো এই জিনিসটা বারবার না লিখে একবারে সেট আপ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এটাই হচ্ছে সিগনেচার অপশন। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।